প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কিষানের কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আসলে আমি আমার খামারের আঙিনায় ছোট বড় 4-5টি পানির ট্যাঙ্কি কেটে শখের বশে কিছু রঙিন মাছ, প্লাটিনা, আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কই মাগুর, শিং এর চারা দিয়েছিলাম। আসলে আমি এই প্রজেক্টটি করেছি আমার শখের বশে। এটা আসলে লাভ লস কোনো কিছুই দেখার জন্য না, মূলত প্রকৃতির সাথে মিশে থাকাটাই হলো, আমি মনে করি, একটি মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্যই আমি ছোট বড় 5টি পানির ট্যাঙ্কি বসাইছি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কোনা আছে, অনেক। এই ছোট ট্যাঙ্কিতে প্রায় 300-400 প্লাটির কোনা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা বড় ট্যাঙ্কি, একটু 1000 লিটার। মূলত আপনি আপনার পার্সোনাল কিছু সময় কাটানোর জন্য এই ধরনের ট্যাঙ্কি বাড়ির আশেপাশে যেসব জায়গাগুলো পরিত্যক্ত থাকে ওইসব জায়গায় বসাইতে পারেন। আমি মনে করি এই ধরনের 1-2টা ট্যাঙ্কি বাড়িতে বসাইলে আপনি আপনার বাড়ির আশেপাশে বিল, ডোবা থেকে যেসব চারা মাছের পোনাগুলো পাইবেন, ছোট ছোট বাচ্চারা এসব চারা মাছগুলা ধইরা নষ্ট করে ফেলায়, যেমন শিং, মাগুর, কই। আমি এই ধরনের পোনা আমার এলাকার থেকে 1 টাকা পিস করে নিয়ে এইসব ট্যাঙ্কিতে ছেড়েছি। এই চারা মাছগুলো মূলত আমি আজকের থেকে 1 মাস 10-12 দিন আগে, মানে অর্থাৎ কুরবানিদের পরে 13-14 তারিখে আমি দিয়েছিলাম 4টা ট্যাঙ্কিতে। এটাতে দিয়েছিলাম 600, আর বাকিগুলো দিয়েছিলাম 1000 করে। আল্লাহর রহমতে, যদিও আমি নতুন, তারপরেও মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে, যার ফলে আমি আমার এই ট্যাঙ্কিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এমন ট্যাঙ্কি 2টা ট্যাঙ্কি বাড়ির ছাদে বা বাড়ির সামনে কোনো এক জায়গায় বসাইলে আমি মনে করি 3 থেকে 4 মাস, অর্থাৎ 3.5 থেকে 4 মাসের ভিতরে আপনি 3 থেকে 4 ইঞ্চি সাইজের মাছ হয়ে যাবে। আমি ইতিমধ্যে একটা ট্যাঙ্কি সেচ দিয়েছিলাম,
কিছু ছাঁটাই করার জন্য, কিছু বড় পোনা আছে, কিছু ছোটো পোনা আছে, এই জন্য আমি একটা পানির টাঙ্কি সেচ দিয়েছিলাম। ওইখান থেকে আমি যা দেখলাম এটা করা যায়, বাড়ির আশেপাশে করলে মোটামুটি নিজের শখ এবং ঘরের চাহিদা, মানে খাদ্যের যে চাহিদাটা, মাছ নিজে হাতে চাষ করে আপনি খাইতে পারতেছেন, এটা বিশাল একটা তৃপ্তির ব্যাপার। আসলে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে দেখে আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনারা চাইলে এমন একটা টাঙ্কি, এমন একটা 1000 লিটারের টাঙ্কি 4000 টাকা দেওয়া কিনতে পারবেন। এমন 2 ভাগ করতে পারেন একটা টাঙ্কিকে, কিংবা একটা টাঙ্কি 1 ভাগ একসাথে 800 লিটার পানি দিয়া মাছ চাষ করতে পারেন। তাতে বৎসরে আমি যেমন একটা ধারণা করলাম, এই 1 মাস 12 দিন পরে একটা টাঙ্কি সেচ দেওয়ার পর দেখাচ্ছি, এই টাঙ্কিটা আমি সেচ দিয়েছিলাম কালকের আগের দিন। এটা সেচ দেওয়ার পর আমি দেখতে পারছি আমার 1000 পিস পোনা মোটামুটি নষ্ট হয় নাই, সব চারাগুলোই আসিল। তারপর আমি দেখলাম কিছু মাছ ছোট বড় হয়ে গেছে। এখান থেকে কিছু ছোট মাছ নিয়ে আরেক জায়গায়, আরেক টাঙ্কিতে আমি ছাড়ছি ওইদিকে। এখানে মাছগুলো প্রায় সমান সমান, যার ফলে তারা যাতে খাবার খাইতে পারে এবং ছোটোগুলোও খাবার খাইতে পারে। তাতে আমি দেখলাম প্রায় 5 থেকে 6 কেজির মতো হয়ে গেছে আমার 1000 পিস পোনা। আসলে এমন টাঙ্কিতে 1000 পিস পোনা কেউ দিবে না। আমি দিছি, আমি নতুন, আর চিন্তা করছি 15 দিন 20 দিন পর পর সেচ দিয়া কিছু মাছ উঠে ফেলামো। অবশিষ্ট যে ছোটো পোনাগুলো থাকবে এগুলো থেকে যাবে, থাকতে থাক, আমার কাছে ভালো লাগে। খাবার দাবার দিই, 2 বেলা 3 বেলা খাবার দিই। এই দেখতে পাচ্ছেন যে কিছু কচুরি পানা আছে, কেউ কেউ পেনা বলেন। পেনা কচুরি পানাগুলো দেওয়ার অর্থাৎ কারণ হচ্ছে পানিগুলো এমন পরিষ্কার রাখার জন্য, এবং মাছগুলোও তৃপ্তি ফিল করে যে ন্যাচারাল একটা জায়গার ভিতরে আছে, তারা কচুরি পানার সাথে থেকে অভ্যস্ত। এই জন্য আমি কচুরি পানা বা পেনা দিয়েছি। দেখতে পাচ্ছেন পানির কালারগুলো অনেক সুন্দর। এই কচুরি পানা দেওয়ার কারণে পানির কালারটা নষ্ট হয় না এবং মাছগুলো খুব দ্রুত বাড়ে। বিশেষ করে রৌদ্রের সময় রৌদ্র কম লাগে। কচুরি পানা খুবই উপকারী, যদি অল্প পানির টাঙ্কি হয় তাহলে খুবই উপকারী। আর এই পেনা একবার ছাড়লে এটা অটোমেটিক এখানে বাড়তেই থাকে। আমি মাঝে মধ্যে কিছু পেনা এখান থেকে উঠে ফেলাই দিই। যাই হোক, ভিডিও লম্বা করব না। আশা করি আমার কিষানের কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আর ডান পাশের বেল বাটনটি চেপে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তাহলে উৎসাহিত হয়ে আরও নতুন নতুন কিছু অভিজ্ঞতা বা তৃপ্তির কথা আপনার কাছে তুলে ধরব। আসলে শেখার শেষ নাই, শেখার কোনো বয়সও নাই। শিখতে থাকি, দেখি শিখার ভিতরে লেগে থেকেই আপনাদের সাথে থাকতে চাই। আপনারাও আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন
আবারও বলছি, আমার কেউ উৎসাহ দেওয়ার দিবেন, নতুন নতুন ভিডিও যত আপডেট দিতে পারি। ডান পাশের বেল বাটনটি চেপে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।